কোন এক শুভাকাঙ্ক্ষী কমেন্টস করেছেন, ম্যাডাম ২০ থেকে ৩০ মিনিট সেক্স করার উপায় কি একটু জানাবেন? ধন্যবাদ ভাইয়া, সুন্দর একটা কমেন্টস করার জন্য। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভীন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক, চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। কোন এক শুভাকাঙ্ক্ষী কমেন্টস করেছেন, ম্যাডাম ২০ থেকে ৩০ মিনিট সেক্স করার উপায় কি একটু জানাবেন? একই কমেন্টস অনেকেই কিন্তু করে থাকে। বিশেষ করে মেয়েরা কিন্তু দীর্ঘ সময় সহবাস করাকে সব থেকে বেশি পছন্দ করে। অনেকে শুধু বলে যে লিঙ্গ বড় হলে কি স্ত্রী সুখ পায়, কিন্তু মূলত স্ত্রী সুখ পায় দীর্ঘ সময় সহবাস করলে। তো আবার অনেক স্ত্রীরা কিন্তু স্বামী স্ত্রী কিন্তু দীর্ঘ সময় না, দেখা যায় যে ৫, ৭, ১০ মিনিটের মধ্যে দুজনের একসঙ্গে কিন্তু বীর্যপাত হয়ে যায়। সেটাই কিন্তু তাদের কাছে পারফেক্ট একটা সময়। কারণ আপনারা তো সহবাসে যাচ্ছেন যুদ্ধক্ষেত্রে জয়লাভ করার জন্য না, আপনার স্ত্রীকে সুখ দিতে, নিজে সুখ নিতে, এই উদ্দেশ্যে কিন্তু যাওয়া হচ্ছে। সেহেতু এখানে পাল্লাপাল্লির কোনো বিষয় না যে আমাকে জিততেই হবে। এখানে বিষয়টা হলো দুজনের একসঙ্গে যৌন মিলনের সুখ হোক, অর্থাৎ দুজনের একসঙ্গে বীর্যপাত হোক। তাহলে কিন্তু সেটা পারফেক্ট একটা সময় এবং মধুর একটা যৌন মিলন হয়। এটাতে স্বামী স্ত্রী দুজনেই সুখী হয়। আর অনেক পুরুষরা আশা করে যে আমি দীর্ঘ সময় সহবাসে লিপ্ত থাকবো, মানে নিজের গায়ের জোরে বলে যে আমি দেখিয়ে দিব যে আমি অনেক সময় সহবাস করতে পারি। তো এরকম অনেক পুরুষ এটা ভাবে। আবার অনেক মেয়েদের কিন্তু খুব সহজেই যৌন উত্তেজনা আসে না, অর্থাৎ অর্গাজম হয় না। মেয়েদের অর্গাজম হতে একটু সময় লাগে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় ১০ থেকে ১৫ মিনিট, কোনো ক্ষেত্রে ৩০ থেকে ৩৫ মিনিট ফোরপ্লে করার পরে এবং যৌন মিলনে থাকার পরে কিন্তু সেক্স উত্তেজনা আসে বা অর্গাজম হয়। তো সেক্ষেত্রে মেয়েরা দীর্ঘ সময় সহবাস পছন্দ করে, আর ছেলেরা গায়ের জোর দিয়ে দীর্ঘ সময় সহবাসে থাকতে চায়। কিন্তু যদি স্বামী স্ত্রী দুজনের একসঙ্গে হয়ে যায় তাহলে সেখানে কোনো সমস্যা হয় না। সেই ক্ষেত্রে যদি স্ত্রীর পরে হয় এবং স্বামীর আগে হয়ে যায় তখন চিকিৎসার প্রয়োজন আছে, কিছু টেকনিক অবলম্বন করার প্রয়োজন আছে। আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আপনারা ২০ থেকে ৩০ মিনিট সহবাসে লিপ্ত থাকতে পারবেন। এখন প্রথমেই আমি বলবো যে আপনারা এই ২০ থেকে ৩০ মিনিট সহবাসে লিপ্ত থাকতে কেন পারেন না, কেন ৫-১০ মিনিটের মধ্যে আপনার বীর্যপাত হয়ে যায়। প্রথমত হলো যে প্রথম যে সমস্যা সেটা হলো পুরুষের যে একটা হরমোন আছে, সেক্স হরমোন, সেটা হলো টেস্টোস্টেরন হরমোন। এই হরমোন যদি কমে যায় তাহলে দ্রুত বীর্যপাত হয়ে যায়। আবার আরেকটা যে সমস্যা সেটা হলো শারীরিক সক্ষমতার অভাব, অর্থাৎ হার্ট ল্যাংস দুর্বল, নিয়মিত ব্যায়াম না করার কারণে কিন্তু দ্রুত বীর্যপাত হয়ে যায়। অনেকে এটা ভীতু থাকে, ভয় থাকে, মানে তখন মানে বুক মানে হার্ট দুর্বল যেটাকে বলে, যে হার্ট দুর্বল এবং নিয়মিত ব্যায়াম না করার কারণে দ্রুত বীর্যপাত হয়ে যায়। মানসিক চাপ ও উদ্বেগ, সেক্স অতিরিক্ত ফোকাস বা ভয় থেকে দ্রুত বীর্যপাত হয়ে যায়। অনেকে সেক্স করতে গেলে ভয় পায় যে পারবো কি পারবো না, মানে এরকম একটা নিজের ভিতরে একটা আসে। এই যে দোমনা যে একটা আসে, এর থেকেই মানে নিজের অজান্তেই বীর্যপাত হয়ে যায়। তো এগুলো হলো দ্রুত মানে ২০-৩০ মিনিটকে সেক্স না করার কারণ এটাই, মানে দীর্ঘ সময় সহবাসে লিপ্ত না থাকার মেন যে কারণগুলো। এখন ২০-৩০ মিনিট সহবাসে থাকতে হলে আপনাদের কি করতে হবে? প্রথমত নিজের প্রতি আত্মবিশ্বাস আনতে হবে। ভয় পাওয়া যাবে না। আমি পারি,
এইটা নিয়ে অগ্রসর হতে হবে এবং মানসিক ভাবে প্রস্তুতি নিতে হবে। আমি যেটা প্রথমেই বলেছি যে সেক্সকে পারফরমেন্স না করে আনন্দের যাত্রা হিসাবে নিতে হবে। অর্থাৎ যুদ্ধে জয়লাভ না করে স্বামী স্ত্রীর একে অপরকে সুখ নিতে যাচ্ছে এইটা মনে আনতে হবে। এবং ফোরপ্লে করতে হবে দীর্ঘ সময়, অর্থাৎ ফোরপ্লেটাকে আপনারা 10 থেকে 15 মিনিট ফোরপ্লে করলেন। ফোরপ্লে করার পর যখন উত্তেজিত হবে, অর্গাজম হবে, তারপরে যে আবার 10-15 মিনিট আপনারা সহবাসে লিপ্ত থাকলেন। এই যে গড় এভারেজ যে সময়টা আসছে, এই সময়টার ভিতরে কিন্তু দুজনেরই একসঙ্গে বীর্যপাত হয়ে যায়। তাহলে এভাবে ফোরপ্লের মাধ্যমে কিন্তু দীর্ঘ সময় সহবাসে লিপ্ত থাকা যায়। আরেকটা যে ইট হলো নিজেকে কন্ট্রোল করতে হবে। যখন সেক্স মনে হচ্ছে যে এখন বীর্যপাত হয়ে যাবে, তখন একটা যে পদ্ধতি আছে, কমন একটা পদ্ধতি, সেটা হলো স্টার্ট স্টপ মেথড, অর্থাৎ থেমে থেমে সহবাসে লিপ্ত হওয়া। মনে হচ্ছে যে এখন বীর্য বেরিয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে আপনি সহবাসটা বন্ধ করে দিতে পারেন, দিয়ে স্ত্রী বুঝতে পারবে না, বাইরের দিকে বেরিয়ে এসে আবার একটু ফোরপ্লে লিপ্ত থাকতে হবে। তারপরে আবার সহবাসে যখন দেখবেন যে একটু নিস্তেজ হচ্ছে, তখন আবার সহবাসে লিপ্ত থাকতে হবে। কিন্তু বাইরে বের করে নিয়ে আসলেন, তখন যে নিস্তেজ হয়ে যাবে, এটা কিন্তু করা যাবে না। এদিকেই মনোযোগ থাকতে হবে, সেক্সের দিকে, এবং ফোরপ্লে করতে হবে। আরেকটা যে টেকনিক, সেটা হলো সুইচ টেকনিক। সেটা কি, লিঙ্গের যে মাথা, যে ফোর স্কিন যে জায়গাটা থাকে, তার নিচে যখন দেখছেন যে বীর্য বেরিয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে কি করতে পারেন, আপনারা নখ দিয়ে আস্তে করে চেপে ধরবেন। আস্তে করে চেপে ধরলে তখন বীর্যপাত কিন্তু হবে না, থেমে যাবে। এভাবে কয়েকবার টেকনিক অবলম্বন করতে হবে। যখনই এরকম হবে, তখনই বের করে আঙ্গুল দিয়ে চাপ দিতে হবে। এটাকে কি বলে, সুইচ টেকনিক বলে এটাকে। এভাবে চেপে ধরলে আপনার সময় নিয়ে কিন্তু সহবাস করা যাবে। আরেকটা হলো পজিশন চেঞ্জ করতে হবে। আপনার সময় নিয়ে এক একটা পজিশনে এক এক সময় সহবাস করতে হবে। কিছু সময় একটা পজিশনে থাকলেন, অর্থাৎ স্ত্রী নিচে থাকলে আপনি উপর থেকে করলেন, কিছু সময় আবার স্ত্রী উপরে থাকলে আপনি নিচেই থাকলেন, আবার কিছু সময় আপনার স্পঞ্জ পজিশন করতে পারেন, ডগি স্টাইল করতে পারেন। এভাবে পজিশন চেঞ্জ করে করে টেকনিক অবলম্বন করে কিন্তু দীর্ঘ সময় সহবাসে লিপ্ত থাকা যায়। আরেকটা আছে শরীর চর্চা। শরীর চর্চা অর্থাৎ নিয়মিত এক্সারসাইজ করতে হবে, কেগেল এক্সারসাইজ করতে হবে, এবং যোগ ব্যায়াম করতে হবে। এটা ইউটিউব চ্যানেল সার্চ দিলেই কিন্তু পাওয়া যাবে যে দীর্ঘ সময় সহবাসের কেগেল এক্সারসাইজ কোনটা। খাদ্য অভ্যাসের পরিবর্তন করতে হবে, খাদ্য অভ্যাস ঠিক রাখতে হবে, জিঙ্ক প্রোটিন জাতীয় খাবার খেতে হবে, অর্থাৎ কাঠবাদাম, পেস্তা বাদাম, ডিম, দুধ, এখানে যে কুমড়ার যে বীজ, এই বীজগুলো খেতে পারেন। এইভাবে খাদ্য অভ্যাসগুলো চেঞ্জ করতে হবে। মেডিকেল সাপোর্ট নিতে হবে। যদি সমস্যার সমাধান না হয়, স্ত্রী অসুখী হচ্ছে, আপনিও অসুখী হচ্ছেন, সেই ক্ষেত্রে কি করতে হবে, অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্টারকৃত হোমিওপ্যাথি আয়ুর্বেদিক ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এখানে লক্ষণ ভেদে খুব সুন্দর মেডিসিন রয়েছে, যে মেডিসিনের মাধ্যমে দ্রুত বীর্যপাত রোধ করা সম্ভব হবে। অর্থাৎ আপনার ভিতর যে লক্ষণগুলোই থাকুক না কেন, সমস্ত লক্ষণের চিকিৎসা এক একটা করে এক একটা ওষুধের মাধ্যমে দেওয়া সম্ভব। একমাত্র হোমিওপ্যাথি ওষুধেই কিন্তু লক্ষণের ভেদে বিভিন্ন মেডিসিন রয়েছে। আবার কিছু আয়ুর্বেদিক ওষুধ এখন রয়েছে, ভালো ভালো কোম্পানি বের করছে, যার মাধ্যমে উত্থানজনিত সমস্যা দ্রুত বীর্যপাত
ইত্যাদি সমস্যার সমাধান করা সম্ভব। তবে বাজারে এখন কিছু স্প্রে বের হয়েছে, ডাক্তারের সাজেস্ট ছাড়া কখনোই এই স্প্রেগুলো ব্যবহার করা যাবে না। কিছু ক্রিম বের হয়েছে, এগুলো ব্যবহার করা যাবে না। এটাতে কিন্তু সাইড ইফেক্ট পর্যাপ্ত পরিমাণে। একটা সময় দেখা যাবে যে এইটার উপর নির্ভরশীল হতে হবে, তখন কোনো চিকিৎসাতেই কিন্তু আর কাজ হবে না। তখন মনে হবে যে ওইটা না হলে আর হবে না। একসময় প্যারালাইজড হয়ে যাবে, ইম্পর্টেন্সি বা ধ্বজভঙ্গে পরিণত হয়ে যাবে। আর এই জাতীয় ক্রিমগুলো ব্যবহার করলে অনেক সময় কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনাই থেকে যায়। তো বাস্তব যে গাইড, সে গাইড অনুযায়ী আসলে 20 থেকে 30 মিনিট সহবাস করাটা আপনারা ফ্লোর ফেলে এবং পেনিট্রেশন অর্থাৎ সহবাসে লিপ্ত হওয়ার সময়টা 2টাকে অ্যাড করে কিন্তু আপনারা 20 থেকে 30 মিনিট সহবাসে লিপ্ত হতে পারেন। আবার অনেকেই কিন্তু 5 থেকে 10 মিনিটেই কিন্তু সুখ পেয়ে যায়, যদি স্বামী স্ত্রী একসঙ্গেই হয়ে যায়। তাহলে স্বামী স্ত্রী একসঙ্গে যে সময় বীর্যপাত হবে সেটাই কিন্তু পারফেক্ট একটা সময়। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে